আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল ২৬ ব্যাচ দাখিল পরীক্ষা কিন্তু একেবারে হাতের গোড়ায়। তো আমরা আজকে তোমাদেরকে আমাদের দাখিল পরীক্ষার যে মানবন্টন আছে, তোমরা জানো অনেক চেঞ্জ এসেছে, অনেক পরিবর্তন এসেছে। আজকে শুধুমাত্র আমরা একটু মানবন্টনটা দেখব যে আরবি প্রথম পত্রে আমাদের দাখিল পরীক্ষার মানবন্টনটা কিরকম, কোন প্রশ্নে কত রকম কিরকম মার্কস থাকছে, কোন প্রশ্নে কিরকম মার্কস আমাদের এবার রাখা হচ্ছে, এই বিষয়টা আজকে আমাদের ভিডিওতে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, আমরা কিন্তু জানি যে আমাদের কিন্তু এইবারে নস গয়রে মাদ্রুস, যেটা অপঠিত যে নস, সেটা কিন্তু আর থাকছে না। একটু দেখো শিক্ষার্থীরা, প্রথমেই আমাদের থাকবে পঠিত উদ্ধৃতি, মানে আমরা নস যে বলি, নসটা থাকবে হচ্ছে একেবারে আমাদের প্রথমে শুরুতেই থাকে, এটা আমরা সবাই জানি। তো এই নসে হচ্ছে মূলত মোটমাট 30 নাম্বার থাকবে। হ্যাঁ, এই 30 নাম্বারের মধ্যে নাম্বারটা কিভাবে ভাগ হবে দেখি। নসের মধ্যে প্রথমেই থাকবে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ঠিক আছে, 4টা থাকবে, 4টা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 2 মার্ক করে থাকবে, 8 মার্ক থাকবে এখানে। আচ্ছা, এরপরে দ্বিতীয় নাম্বারে থাকবে নস সংশ্লিষ্ট প্রশ্নোত্তর। আমরা আরবিতে বলে থাকি আল আসইলা আল মুতাআল্লাকা বিন নস, নস সংশ্লিষ্ট প্রশ্নোত্তর থাকবে। তো এখানে দেখো, এখানে শিক্ষার্থীরা অনেক রকমের প্রশ্ন থাকবে। হ্যাঁ, এখানে হয়তো দেখো শব্দ সাজিয়ে বাক্য তৈরি, এলোমেলো শব্দ থাকবে, একটা নস থেকে এলোমেলো শব্দ দেওয়া থাকবে, সেই বাক্য তৈরি করতে হবে, ভুল শুদ্ধ নির্ণয় করার বিষয়, শূন্যস্থান পূরণ, বচন পরিবর্তন করে বাক্য গঠন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, ফেল বের করে তা পরিবর্তন, এসএম বের করে এসএম এর প্রকার বলা, নসের শব্দ ব্যবহার করে সংলাপ তৈরি, সর্বশেষ ডান বাম মিলকরণ। এই সবগুলো থেকে 4টা থাকবে, প্রত্যেকটাই হচ্ছে, মানে এখানে সব থাকবে না, যে কোনো 4টা থাকবে, সেই 4টায় 4 মার্ক থাকবে, মার্ক থাকবে হচ্ছে 4 4 16। আচ্ছা, এই হচ্ছে। আর 3 নম্বরে নস থেকে হচ্ছে তাহকিক থাকবে, 3টা তাহকিক থাকবে, প্রত্যেকটা হচ্ছে 2 করে থাকবে 6 মার্ক। তো এই মোটমাট এখানে 16 আর 6 22, 22 আর 8 হচ্ছে 30, নসের মধ্যে 30 মার্ক। আচ্ছা, নসের পরে সরাসরি আমাদের থাকবে হচ্ছে কবিতা অংশ। কবিতা অংশ হচ্ছে 20 মার্ক থাকবে। দেখো, 20 মার্কের মধ্যে বড় প্রশ্ন আল আসইলা আল মুফাসসালা, বড় প্রশ্ন, সারমর্ম অথবা জীবনী থাকবে, 3টা থাকবে, যে কোনো একটা দিতে হবে, এখানে আমাদের মার্ক থাকবে 10। এরপরে বাকি দুটো থেকে 5 5 করে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, এখানেও 3টা থাকবে, যে কোনো একটা দিতে হবে আমাদের, এখানে নাম্বার থাকবে 5। আর হচ্ছে কবিতার লাইন দেওয়া থাকবে, 3টা লাইন থাকবে, সেখান থেকে যে কোনো একটা ব্যাখ্যা আমাদের লিখতে হবে, এখানে আমাদের নাম্বার থাকবে 5। এই সব মিলে এখানে হচ্ছে কত, 20, 50 মার্ক হয়ে গেল। এরপরে হচ্ছে ইখতিবারুল কালিমাত, শব্দ ভান্ডার পরীক্ষা, এখানে হচ্ছে আমাদের 20 মার্ক থাকবে। এখানে হচ্ছে সংকেত সহ শূন্যস্থান পূরণ, অর্থাৎ উইথ ক্লু যেটা, ঠিক আছে, এটা হচ্ছে 5 দুগুণে 10। আর সংকেত বিহীন শূন্যস্থান পূরণ উইদাউট ক্লু, এটাও হচ্ছে 5 দুগুণে 10, অর্থাৎ এখানে হচ্ছে 20 মার্ক। এরপরে শিক্ষার্থীরা সর্বশেষ হচ্ছে লিখন যাচাই, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের 30 মার্ক থাকবে। কি কি থাকছে এখানে দেখো, কমপক্ষে 6 বাক্যের সংলাপ তৈরি, দুটো থেকে যে কোনো একটা সাবজেক্টে, একটা বিষয়ে কমপক্ষে 6 বাক্যের সংলাপ তৈরি করতে হবে, এখানে থাকবে 10 মার্ক। আচ্ছা, এরপর কি, প্রদত্ত প্রশ্ন অনুযায়ী অনুচ্ছেদ লিখন, যে কোনো একটা, মানে বিভিন্ন বিষয় দেওয়া থাকবে, টপিক দেওয়া থাকবে, সেই টপিকে আমাদের অনুচ্ছেদ লিখতে হবে, ফাকরা লিখতে হবে, এটাও 2 থেকে 1টি থাকবে, আমাদের 10 মার্ক। এরপরে হচ্ছে পাঠ্য বইয়ের এবারতের অনুবাদ লিখন, 3টি থাকবে, 2টি দিতে হবে, 5 দুগুণে, এখানে হচ্ছে 10 মার্ক। অর্থাৎ পাঠ্য বইয়ের যে নস আছে বা যে পঠিত যে বিষয়গুলো আছে, সেখান থেকে হুবহু এবারত তুলে দেওয়া থাকবে, আমরা সেখানে হচ্ছে আমাদের এবারত অনুবাদ লিখতে হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের 100 মার্ক, দাখিল পরীক্ষার জন্য 100 মার্কের মানবন্টন। পরীক্ষা খুবই সন্নিকটে, তোমরা এই মানবন্টন অনুযায়ী প্রস্তুতি নিচ্ছ, আমরা সে আশা করছি। তোমাদের পরীক্ষার সফলতা কামনা করছি। আজ এ পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।